কত? 15 টাকা। আর এটা ঝাল গুষ্টি এটা 15 টাকা। 50 টাকা পিস। পৌষ মাস পেরিয়ে মাঘ মাস এলেই শীতকালের আসল পরিচয় পাওয়া যায়। দিনের বেলাতেও কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় শীতকাল জেঁকে বসে। তবে পৌষের পানের ডাকে সাড়া দিয়েই হিমহিম শীতের সকাল আয়োজন শুরু হয়ে যায়। শীতকালের আয়োজন মানেই পিঠাপুলি। পিঠাবিহীন শীতকাল যেন কল্পনাই করা যায় না। তাই তো শীতকালকে পিঠার মৌসুমও বলা হয়ে থাকে। অপরদিকে বাঙালির লোক ইতিহাস ঐতিহ্যে পিঠাপুলি একটি অবিচ্ছেদ্য অংশ। পিঠাপুলি মানে বাড়িতে ব্যাপক পিঠার আয়োজন বলা হলেও বর্তমানে শহরের বিভিন্ন জায়গায় এরকম রকমারি পিঠার দোকান চোখে পড়ে। তেমনই একটি দোকানে আজ আমি চলে আসছি পিঠা খেতে। এই দোকানের অবস্থান বগুড়া শহরের গালাপট্টির 3 মাথার মোড়ে। এখানে আসলে রকমারি এই পিঠার দোকানটি আপনাদের চোখে পড়বে। সুস্বাদু বিভিন্ন ধরনের পিঠা এখানে আপনারা চাইলে কিনে খেতে পারবেন। অনেক ব্যস্ততার কারণে এখন আগের মতো বাড়িতে পিঠা তৈরি না হলেও এখন টাকা থাকলেই কিনে খেতে পারবেন এরকম সুস্বাদু পিঠা। শীতকালের সবচাইতে জনপ্রিয় পিঠার মধ্যে ভাপা পিঠা অন্যতম। গালাপট্টি আসলেই আপনারা AM2 PM পিঠা হাটের এই দোকানটি দেখা পেয়ে যাবেন। এই দোকানে আপনারা পেয়ে যাবেন সুস্বাদু দুধ পিঠা, তেল পিঠা, ঝাল কুশলি, মিষ্টি কুশলি এবং পাটিসাপটা সহ হরেক রকমের পিঠাপুলি। শীতকালকে পিঠাপুলির মৌসুমের সাথে বিয়ের মৌসুমও বলা হয়ে থাকে। আর এই বিয়ের অন্যতম আকর্ষণ হলো হলুদের অনুষ্ঠান। হলুদের অনুষ্ঠানে বিভিন্ন ধরনের ফুড কোর্টের পাশাপাশি এরকম পিঠাপুলির একটি ফুড কোর্ট রাখলে মন্দ হয় না। যে কোনো ধরনের অনুষ্ঠানের জন্য যদি পিঠাপুলি অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে যে নাম্বার দেখছেন সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল।